আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি নেহারি। প্রেসার কুকার ছাড়া রান্না করেও কতটা সফট হয়েছে সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। নেহারি রান্না করার জন্য এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি কয়েক টুকরা। এগুলোকে আমি গরম পানি দিয়ে কয়েকবার ভালো মতো ধুয়ে নিয়েছি। এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হাড় এবং চর্বিযুক্ত কয়েক টুকরা মাংস। সবগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 5-6টি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, গুঁড়া মরিচের গুঁড়া 1 চামচ আর অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গোটা মশলা তেজপাতা, কালো ফল, সাদা এলাচ, দারুচিনি এবং লং। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও রান্না করতে পারেন, তবে আমি শুরু থেকে এখানে গরম পানি ব্যবহার করছি। এখানে আমি মেপে পানি দেইনি, তবে পানি যখন শুকিয়ে যাবে আবারও গরম পানি অ্যাড করব। জাল দেওয়ার এক পর্যায়ে পানি শুকিয়ে গেলে আবারও পানি অ্যাড করব। এভাবেই আমি যতক্ষণ পর্যন্ত সফট না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম হিটে রান্না করব। আর দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না শুরু করব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আধা ঘন্টা পরে এরকমটা সেদ্ধ হয়েছে, তবে এখনো অনেক সময় লাগবে এটা সেদ্ধ হতে। দীর্ঘ সময় রান্না করার পরে আমার নেহারি অনেকটাই সফট হয়ে এসেছে। এখন আমি এগুলোকে বাগার দিয়ে দিচ্ছি। বাগার দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা। এখন এগুলোকে আমি নেহারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমার রান্না পুরোপুরি শেষ হয়ে গেছে। আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম আধা ঘন্টা পরে। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আল্লাহ হাফিজ।